আজকের রেসিপি সয়াবিন কোপ্তা কারি। সয়াবিন কোপ্তা কারি বানানোর জন্য সয়াবিনটা প্রথমে নিয়ে নিতে হবে গরম জলে ভিজিয়ে। সয়াবিনগুলো ফুলে আসলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এর মধ্যে জল দেব না, এরকম শুকনো শুকনো করে নিতে হবে। তো কাজু কিশমিশও সঙ্গে দিয়েছি। আর মশলা বানানোর জন্য আমি কুচনো পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কাজু, কিশমিশ আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আলু সেদ্ধ করেও নিতে হবে। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে চিনি, বাইন্ডিং এর জন্য বেসনও নিয়ে নিয়েছি। সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে টিক্কা আকারে বানিয়ে নিতে হবে। যে যেমন পারো শেপ দিতেই পারো, তো আমি এখানে এইভাবে গোল গোল ভাবে বানিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে সবগুলো একসঙ্গে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে লাল লাল ভেজে নিতে হবে। কালারটা এরকম আসবে। তারপরে আবারও একটু তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আর পেস্ট করা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে। এইভাবে তেল বেরিয়ে আসলে জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে আসলে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। এইভাবে 2 মিনিট রান্না করার পর কোপ্তা কারি একেবারেই রেডি। আর গরম গরম লাস্টে কাসুরি মেথি এর ওপরে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, কোপ্তা কারি রেডি। এরপর গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারো। খুব ভালো হয় খেতে। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে ভুলো না। আর ভিডিওর লাস্টে একটা সাবস্ক্রাইব, লাইক